it's your boy Mira Rabil is here and welcome to my another new vlog. So guys, কি অবস্থা সবার? I hope আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে হচ্ছে অফিসে যাচ্ছি, কয়েকটা টুকটাক কাজ আছে, যেরকম যেমন বাল্বটা চেঞ্জ করতে হবে, হচ্ছে ওয়াইপারটা চেঞ্জ করতে হবে, সেটার জন্য একটু যাচ্ছি। হচ্ছে আরেকটা কথা, এই যে আমার নাম্বার প্লেটটা কিন্তু এভাবে লাগানো দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে ভাবেন এটা স্ক্রু দিয়ে লাগানো, সেটা ওরকম না। এই দেখেন, তো হচ্ছে মেইনলি এটা হচ্ছে বোথ সাইডের টেপ দিয়ে লাগা। আর আমি যে বলছিলাম আমার লাস্ট ব্লগে যে হচ্ছে আমি দূরে যেখানেই যাই না কেন, 300 ফিট হোক বা যেখানে যাই না কেন, আমি সবসময় দূরে কোথাও গেলে আমার এরিয়া থেকে বাইরে গেলে আমি সবসময় নাম্বারটা এভাবে খুলে এভাবে নিয়ে যাই, ঠিক আছে? কারণ এভাবে আপনারা চালাবেন না, আপনাদের এরিয়ার মধ্যে হলে চালান, বাট দূরে কোথাও গেলে আমি কখনোই বলবো না যে এভাবে নিয়ে যান নাম্বার ছাড়া গাড়ি, এটা কিন্তু টোটালি ইলিগাল। তো আগে দিকে আসলে আমাদের দেখে বলেন, আমি সামনেও ঠিক এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, আমি সামনে জায়গায় দিয়ে দেবো নাম্বারটা সুন্দর মতো। অল গুড, রেখে দিই, আমরা যাই। চলেন যাই। আলহামদুলিল্লাহ বের হয়ে গেছি, এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি, মানে রওনা অলরেডি দিয়ে দিছি। এখন যাচ্ছি, দেখি কয়টা বাজে, এখন 10:17 মতো বাজে। আসলে অটো এক্সপ্রেসের আঙ্কেলকে কল দিয়ে আপু বলে দিচ্ছে যে আমার ছেলে যাচ্ছে। আঙ্কেল বললো যে তাড়াতাড়ি এখনই পাঠায় দেন, তো সাথে সাথে কোনোভাবে রেডি হয়েই বের হয়ে পড়ছি আর কি। আজকে আলহামদুলিল্লাহ রাস্তাঘাট খালি, ভালোই লাগতেছে। এরকম সকাল সকাল গ্যারেজে যেতে ভালোই লাগে, কিছু জায়গায় গেলে না যে গাড়ি টাড়ি থাকে, দেখা হয়, তখন নিজের গাড়ির কাজ হয় আর কি, নিজের গাড়ির কাজ চলে ওটাও দেখতে পারি, অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি, দেখতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে। যেরকম লাস্ট টাইম যখন আমি গেছিলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করাইতে, পলিশ করাইতে, তো টুকটাক একটু কাজ ছিল, যেরকম যে বাল্বগুলো আমি চেঞ্জ করছি, তো তখন আমার এখন স্পষ্ট মনে আছে যে আমি রওনা দিছিলাম সকাল 8টায়, ওখানে যে পৌঁছাইতে আমার 8:30 8:40 বেজে গেছে, বাসে আসছি রাত 8টায়। আমি সারাদিন ওখানেই কাটাইছি, ভালোই লাগে একদিক দিয়ে আলহামদুলিল্লাহ। যাই, চলেন দেখি কি অবস্থা না অবস্থা, লেটস গো। আর সবথেকে একটা জিনিস আজকে ভালো ওয়েদারের, যে মানে ওরকম রোদ নাই বা গরম নাই, চলেন। আমরা ফাইনালি এসে পড়ছি, আজকে রাস্তা অনেক ফ্রি ছিল। এই যে অটো এক্সপ্রেস, লেটস গো। কি অবস্থা, সো গাইস আসছিলাম, অলমোস্ট কাজ শেষই ধরতে গেলে, বেশিক্ষণ লাগলো না। এই যে AS86 দেখতে পারতেছেন, বাল্বগুলো একটু চেঞ্জ করবো, বাল্ব, তারপর হচ্ছে ওয়াইপারের ব্লেডটা একটু চেঞ্জ করা লাগবে, দ্যাটস ইট। এই হইলে কাজ শেষ। আমার গাড়ি একটু হর্নটা যেটা, ওইটা একটু মানে কেমন জানি হয়ে গেছে, সো ওইটা একটু চেঞ্জ করে নিব, বাস, বেশিক্ষণ লাগলো না। এখন আমরা কাজ শেষ হলেই বাসা থেকে রওনা দিব। অলমোস্ট কাজ শেষ, বেশি কিছু আর বাকি নেই। এই যে হর্নের কাজটা করতেছে, অলরেডি ওয়াইপার লাগায় ফেলাইছে। এন্ড আরেকটা কথা যেটা হচ্ছে, বাল্ব যেটা বাল্বটা বললো তাদের কাছে নাই, এটা চেঞ্জ করতে হলে আলাদা আবার লোক আনা লাগবে, আলাদাভাবে এটা চেঞ্জ করা লাগবে, সময়ের ব্যাপার আছে এটা। তো আমাকে বললো তারা যে অন্য কোনো ডেকোরেশন দোকানে যে আপনি আপনার মন মতো সুন্দরভাবে বাল্ব লাগাই নিন, আর যদি আমাদের এখান থেকে লাগাতে চান তাহলে আমাদের আবার লোক আনা লাগবে, একটা এক্সট্রা প্যারা, টাইমের দরকার হইতে পারে। পরে আমি ভাবলাম যে না থাক, যেভাবে সেভাবে থাকুক, পরে অন্য কোনো ডেকোরেশন দোকানে যে আরো কিছু কাজ করা লাগবে, আমি আর একটু ভাবছি একটু কয়েকটা কিছু কিনবো, একবারে যে বাল্বটাও চেঞ্জ করে আনবো না, বাকি কাজগুলো করবো না, হচ্ছে কথা। A few moments later. আমরা এখন এই জায়গায় দেরি কাচ্চি মাচ্ছি খাইতে আসছি, যদি এখানে অনেক কিছু আছে, কাচ্চি, পোলাও টোলাও, বাট এখন তাদের অ্যাভেলেবেল শুধু দেরিটা, ওটা অর্ডার দিলাম। এই রেস্টুরেন্টে কিন্তু অনেক ভাইরাল হয়েছিল মাঝখান দিয়ে, ফেসবুকে দেখছিলাম, ঠিক আছে, যে তাদের কাচ্চি দেরি অনেক বলে মজা। এটা হচ্ছে অটো এক্সপ্রেসের পাশেই, তো আসলাম, অর্ডার দিলাম, এখন দেখি কি অবস্থা না অবস্থা, খেয়ে দেখি। গাড়ির কাজ চলতেছে, আরও কিছুক্ষণ লাগবে, গান বাজতেছে, কপিরাইট খেয়ে দিতে পারি, হোয়াট এভার, পরে কথা হবে। চলতেছে, শেষ হয়ে যাবে, হর্নটা লাগিয়ে দিলে কাজ শেষ। আর এখন অলমোস্ট 2টার মতো বাজে, তো আই হোপ ইনশাল্লাহ 3টার আগে কাজ শেষ হয়ে যাবে। এই যে হর্ন নিয়ে কাজ করতেছে আর কি, জায়গা তখন তারা লাঞ্চ করতেছিল, আল্লাহ তাড়াতাড়ি 3টার মতো ছেড়ে দিলেই হয়েছে, সুন্দর মতো বাসা যেতে পারবো, জ্যাম ট্যাম আর করবে না।
বরাবর সেট কাজ করতেছে, তো দেখি কত দূর বাকি। দেখতে পাচ্ছেন কাজ চলতেছে অলরেডি। কমপ্লিট হয়ে গেছে, হর্ন লাগানো শেষ, ভাই এখন কাজ করতেছে। এই হচ্ছে কথা, নেই যে হর্ন হচ্ছে যে এটা লাগিয়েছে দেখতে পাচ্ছেন ডেন্সো, ভালোই মাশাআল্লাহ, আগের থেকে অনেক লাউড হয়েছে হর্নটা, কারণ আগে একদমই শোনা যেত না ধরতে গেলে, খুবই খুবই ছিল আর কি। যাই হোক, এটা রেখে দিই। আর এর ভিতরে হয়েছে আমার পুরো হর্নটা আর কি। অ্যান্ড এই যে পুরান যে ওয়াইপারটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আর কি। যাই হোক, অলমোস্ট কাজ শেষ আলহামদুলিল্লাহ। এখন অলমোস্ট 3টার মতো বাজে, দেখতে পাচ্ছেন। যাক, অলমোস্ট কাজ শেষ। এখন আমরা একটু পরে ইনশাল্লাহ রওনা দিব আর কি বাসার উদ্দেশ্যে। কেন আমি সবসময় কেন বলি যে এই যে ব্ল্যাক গাড়ি মেনটেন করা খুবই টাফ। এই দেখেন ময়লা হয়ে কি হয়েছে দেখছেন, পুরো কিন্তু বোঝা যাচ্ছে যে ময়লা হয়ে গেছে। দেখেন আমার এই পাশেই একটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম আছে, বাট এটা কিন্তু বোঝা যাচ্ছে না, রাইট? বাট এটাতে কিন্তু অনেক ময়লা, আমারটা কিন্তু একদম মানে ভিজিবল, দেখেন বোঝা যাচ্ছে যে ময়লা হয়ে গেছে। তো এই ব্ল্যাক কালারের গাড়ি মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর লাগে, নাম্বার 1। নাম্বার 2, এটার হচ্ছে মানে খারাপ একটা সাইড হচ্ছে যে ময়লা হয়ে যায়, আবারও বাসায় নিয়ে ওয়াশ করতে হবে। 1 hour later. তো গাইস আলহামদুলিল্লাহ কাজ কাম সব শেষ। বিল নিয়ে হ্যান্ড কি কাজ করালাম এটা নিয়ে একটু পরে কথা বলতেছি, এখন একটু জ্যামের মধ্যে আছি। এই তো জাস্ট টুকটাক কাজ করাতে আসছি, তেমন কিছুই না, এই সে কথা। কিছুদিন পর আবার ইনশাল্লাহ আসতে হবে, কারণ ইঞ্জিন অয়েলটা আমার চেঞ্জ করতে হবে। এখনো ওরকম ভাবে চালাই নাই, আস্তে ধীরে যাচ্ছি। লেটস গো। বাসায় বসছি আলহামদুলিল্লাহ গাইস। আজকে কিছু কিছু কাজ করলাম, যেরকম হচ্ছে হর্নটা চেঞ্জ করলাম, ওয়াইপারটা চেঞ্জ করলাম, তারপর হচ্ছে আমার যেই এসি ছিল, এসির যেই গ্যাসটা ছিল ওটা রিফিল করলাম, ঠিক আছে। সো কয়েকটা কাজ টাজ করলাম। আর এই দিক দিয়ে একটু কয়েকটা হচ্ছে ক্লিপ একটু ছিঁড়ে গেছিল আর কি, যে 300 ফিট যাওয়া আসা করি, তো দেখা যায় কি 300 ফিট মানে গেলে না ওই যে নিচের যে গুঁড়া গুঁড়া ইটগুলো থাকে ওই জায়গায় যেয়ে দেখলাম একটু খুলে গেছে আর কি। যাই হোক, তো টুকটাক কাজ টাজ করলাম। আমি মানে পিলের একটা ছবি দিয়ে দিব না এখন, ছবি শুধু মানে মুখে না বলি যে কি কি করেছি না করেছি, তাহলে ব্লগটা আরো বড় হয়ে যাবে বা আপনারা বোরিং ফিল করবেন। দ্যাটস ইট। আই হোপ সো আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। হ্যাঁ, ওরকম ভাবে স্পেশাল ভাবে করতে পারি না, একটা ডেইলি লাইফস্টাইল ব্লগের মতো বা এমনি একটা র্যান্ডম ব্লগ করলাম, কারণ আপনারা সবাই গাড়ি নিয়ে ব্লগ চান বেশি। কারণ আপনারা অনেকে বলতেছিলেন যে ভাইয়া গাড়ি নিয়ে ব্লগ চাই বা লাইফস্টাইল নিয়ে ব্লগ চাই, গোল ব্লগ তো অনেক দিলেন আর কত। তো এর জন্য আপনাদের জন্য এই ব্লগটা করার, ঠিক আছে। কারণ আপনারা এমনি তো গাড়ি রিলেটেড যেই ব্লগগুলো আছে সেগুলো বেশি পছন্দ করেন না, তো এর জন্য গাড়ি রিলেটেড ব্লগ আর কি দিচ্ছি আপনাদের ব্যাক টু ব্যাক। আজকে ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনার কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি কাছে এই ব্লগটা ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মাস্ট আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দ্যাটস ইট। এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ অল। আপনাদের তো ভালোবাসেন এত সাপোর্টের জন্য। গাড়ি রিলেটেড ব্লগ আর যে কোনো ব্লগ হতে পারে, যেটাই হোক না কেন আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমরা এই ব্লগটা দেখতে চাই, বা এভাবে আপনি একটা ব্লগ করেন, বা ভাই এটা এভাবে হলে ভালো হতো, বা ভাইয়া ওটা ওভাবে হলে ভালো হতো। কমেন্ট করে জানাবেন, কারণ আমি সব কমেন্ট পড়ি অ্যান্ড রিপ্লাই করি। দ্যাটস ইট গাইস, আজকের মতো এতটুকুই ছিল ব্লগটা। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও নেক্সট ব্লগে। বাই বাই।